একটার নাম হচ্ছে বাংলার প্রগতি, আরেকটা বাংলার নবযাত্রা। দুটো বাংলার প্রগতি, বাংলার নবযাত্রা, এবং এই দুটো নাম প্রপোজ করা হয়েছিল মন্ত্রণালয় থেকে এবং সচিবে অ্যাপ্রুভ হয়ে আসছে। তো আশা করি এই যখন আমরা জাহাজ শিপইয়ার্ড থেকে বের করার পরে নাম চেঞ্জ হয়ে যাবে, এবং এখন পানামা ফ্ল্যাগ আছে, পানামা ফ্ল্যাগও বাংলাদেশের ফ্ল্যাগে পরিণত হয়ে যাবে। স্যার, আমি সাইকিমন বাংলাদেশ প্রতিদিন থেকে আমি জানতে চাচ্ছি 7.5% যে ভ্যাটটা মকুব হচ্ছে, এটা তো আমাদের জন্য অনেক বড় একটা সুখবর প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে। তো এটা কবে থেকে আসলে 1 বছরের কথা আমরা শুনলাম, এটা ইমিডিয়েটলি যদি এখন কেউ এলসি খোলেন কেনার জন্য, তাহলে তাকে ওই ভ্যাটটা দিতে হবে না। এটা 1 বছরের জন্য, এটা বছর রিভিউ হবে। 25 থেকে 30 কোটি টাকা কম আসলে খরচ হতে পারে। অলমোস্ট বিএসসি 70 কোটি টাকা বাঁচাচ্ছে এখান থেকে। 70 একটা জাহাজে কমপক্ষে 50 কোটি টাকা ভিএটি আসে। এই ভিএটি একটা বড় প্রবলেম ছিল, যেটা আমাকে যারা প্রাইভেট শিপ ওনার আছে তারা বহু আগে বলেছে। তো সেটা যখন আলাপ আলোচনা করলাম, আপনারা শুনলেন যে এটা অ্যাকচুয়ালি বিশ্বব্যাংকের একটা রিকোয়ারমেন্ট ছিল। তো সেটা কীভাবে যেন হয়েছে, কিন্তু আমাকে চেয়ারম্যান বলেছিলেন যে এটাকে কিছু একটা কোনো একটা উপায় বের করে এটাকে কমানো যাবে। তো এটা অলরেডি ক্যাবিনেট ডিসিশন হয়ে গেছে, তারপর এটা প্রযোজ্য হচ্ছে এখন থেকে। আমরা চিঠি পেয়ে গেছি। জি স্যার, এদিকে একটা কোশ্চেন, আমার নাম শাহিদ, আমি ইন্টারনেটে কাজ করি। আপনারা যে অনেক বছর পরে জাহাজ কেনা হচ্ছে, এতদিন আসলে কি, তাহলে আমরা কি বলবো, পরিকল্পনার অভাব নাকি আন্তরিকতা? না, আন্তরিকতাও না, পরিকল্পনা। ব্যাপারটা হচ্ছে যে জাহাজ কেনা হয়েছিল, শুধু কেনাই হয়েছিল। কিন্তু আমি যদি বলি আপনাকে, অত্যুক্তি হবে কিনা আমি জানি না, একটা কোম্পানি চালাতে হলে যে ম্যানেজমেন্টের দরকার, সেই ম্যানেজমেন্ট গড়ে ওঠে নেই। বলবো এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তো হয়ই নাই। তারপরে বাকিটা আপনারা বুঝতে পারেন, এখানে নানান ধরনের দুর্নীতি, বিএসসি একসময় দুর্নীতি আখড়া বলে পরিচিত ছিল। তো এবং দক্ষ পরিচালনা, এটাই কিন্তু সবচেয়ে বড়। একটা কোম্পানি রান করে কিন্তু তার দক্ষ পরিচালকদের দ্বারা, যে কোনো কোম্পানি, প্রাইভেট কোম্পানি হোক সরকারি কোম্পানি। আর আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে যে সরকারি কোম্পানি, আর আমি তো চাকরি করতেছি, আমার তো বেতন ঠিকই আছে, ও চললেও আছে, তোর না চললেও আছে, কিন্তু একটা আর্জ থাকে, একটা প্রফিট আর্ন করবো, সেটা দিয়ে সবাই জন্য মঙ্গল হবে এবং একটা অর্গানাইজেশন গড়ে উঠবে। তো সেই রকম একটা মোটিভেশন থাকলে, যেটা এখন বর্তমানে বিএসসি এমডি থেকে শুরু করে সবাই, ইনক্লুডিং যে এটার যে পরিচালনা পর্ষদ আছে, প্রত্যেকের মধ্যে একটা আগ্রহ আছে, তাতে এটা বাড়ে। আমি জানি যে গত বছর আমরা এজিএমে 25% ডিভিডেন্ড দিয়েছিলাম, যখন বাংলাদেশের শেয়ার মার্কেটে কেউ ডিভিডেন্ড দিচ্ছিল না, এবং ওপেনলি আপনি এজিএমও করছিল না। আশা করি এবছরও আমরা একটা ভালো অঙ্কের ডিভিডেন্ড দিতে পারবো। আপনারা অলরেডি জানেন যে বিএসসি শেয়ার কিন্তু এখন যথেষ্ট হাই যাচ্ছে। এক সময় এই কিছুদিন আগে এটা টপে ছিল, তারপর 2 নম্বরে, এখন প্রায় ওই অবস্থাতে আছে। স্যার, এবং এটির অপারেশনাল কার্যক্রম কবে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে? পাশাপাশি বিএসসি বহরে আরও আপনাদের টার্গেট কতগুলো জাহাজ যুক্ত করার সামনে? টার্গেট তো অনেক বড় হতে পারে, কিন্তু আমরা এই মুহূর্তে হাতে যেগুলো আছে বা যেগুলো ইমিডিয়েটলি আসবে, এই দুটোর পরে আরও 3টার কথা আমি বলেছি, যেটা সরকার স্বতঃস্ফূর্ত হয়ে টাকা দিচ্ছে, সাকসেস হতে পেরেছি। এবং একই সাথে আবার G2G চায়নাতে 4টা হবে, কোরিয়ার থেকে 4টা অফার আছে, ওগুলো নিয়েও আমরা এগিয়ে চলেছি। তার মানে প্রায় 10-15টা জাহাজ যুক্ত হবে। আর এগুলোর কথা বলছেন, এগুলো যেটা বললাম যে আমাদের হয়তো চিরঙ্গা এগুলো আর আসবে না, এগুলো অলরেডি বুক হয়ে গেছে, এবং শিপইয়ার্ড ছাড়লেই এগুলো চলে যাবে, বিজনেসে নেমে যাবে। জি, পরিচয় দিবেন প্লিজ। আমি সজীব ঘোষ, কালবেলা সিনিয়র রিপোর্টার। বেসিক্যালি আমার জিজ্ঞাসা দুইটা। প্রথমটা হচ্ছে আমাদের জিও পলিটিক্যাল ইস্যুটা এখানে ম্যাটার ছিল কিনা, কারণ মার্কিন শুল্ক পাল্টা শুল্কের একটা ইকুয়েশন চলতেছে, আপনারা মার্কিন কোম্পানিকে নেওয়ার ক্ষেত্রে ওটা মাথায় রাখছেন কিনা।
এক, এবং ওই ইকুয়েশন এখন আমরা অ্যাড করতে পারবো কিনা। আবার আমরা হচ্ছে চীনের দিকে ঝুঁকতেছি, অনেকগুলা ইস্যু চাইলে উদাহরণ দেওয়া যাবে। এক্ষেত্রে আমরা দেখলাম যে এটা চীনের শিপইয়ার্ডে হইলো এবং প্রতিষ্ঠানটা মার্কিন। এই জায়গায় আপনারা ওই পলিটিক্যাল ইস্যুটাকে অ্যানালিসিসে আনছেন কিনা? আচ্ছা, আপনাকে একটু বলি, এই শুল্ক হার কবে থেকে হয়েছে? কবে মানে বলতে পারেন কবে থেকে লাগু হয়েছে? কবে থেকে? বেশি দিন হয় নাই স্যার। কত, কয় মাস? 2 মাস, 2-3 মাস। 3 মাস। আর এই জাহাজের আমরা খোঁজ পেয়েছি তো আরও আগে, ওপেন টেন্ডারের মধ্যে। একটু ওপেন টেন্ডারের মাধ্যমে হয়েছে। সেখানে ইউএস কোম্পানি দিতে পেরেছে। এটা কোনো আপনার বাই ডিজাইন নয় যে আমরা ডিজাইন করে ইউএস কোম্পানিটা নিলাম, বাকিদের নিলাম না। আর আপনি যেটা বলছেন জিও পলিটিক্সের বিষয়, সব করে তো এটা আছেই। জিও পলিটিক্সের বিষয় এখানে নেই। চীনের সাথে আমরা ঢুকেছি, সেটাও আপনারা বললে বলতে পারেন, ওই বিষয়ে আমি কথা বলবো না। কিন্তু আপনারা যদি বিজনেসের যেগুলো দেখেন, মার্সিডিজ বেঞ্জ চায়না তৈরি হচ্ছে, মার্সিডিজ। তো মার্সিডিজও জার্মান, তো চায়না তৈরি হচ্ছে, মেড ইন চায়না। মার্সিডিজ দুনিয়াতে লোকে কিনছে। কারণটা হচ্ছে যে চায়নার যে প্রযুক্তি আছে এবং চায়না কম্পারেটিভলি তাদের ব্যয়ভার অনেক কম, যে কারণে জাহাজ তৈরি এখন ইউরোপে অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেছে। আপনার ইউরোপের জাহাজ বলতে গেলে নাই, প্রত্যেকে কিন্তু এই চায়নাতে তৈরি করে। চায়নাতে শত শত শিপইয়ার্ড আছে। কত শিপইয়ার্ড আছে এটা চাইনিজরা নিজেরাও বলতে পারবে না। তো এখানে দক্ষ কারিগর আছে, যে আপনারা বলতেই পারেন যে চাইনিজরা এসব ব্যাপারে অত্যন্ত দক্ষ, সব বিষয়, সব সেক্টরে। টেলিভিশন থেকে জিয়াদ চৌধুরী বলছেন যে ট্যাক্স ফ্রির যে বিষয়টা, জি, ট্যাক্স ফ্রির যে বিষয়টা, এটা কি ট্যাক্স ফ্রি না তো, যে শুধু ভ্যাটটা ফ্রি, এটা কি কোনো নির্দিষ্ট জায়গায় নাকি শিপিং কর্পোরেশনের যত শিপিং কার্যক্রম অনলি ফর অ্যাজ ফার আই এম কনসার্ন, এটা অনলি জাহাজের জন্য। অনলি নতুন জাহাজ কেনার উপরে এই যে ছিল এটাকে জি, স্যার। এক্সাম করা আছে। জি ফয়সাল আলী বিডি নিউজ থেকে। জি। স্যার, প্রশ্ন হচ্ছে যে এটা আমরা একটু যদি জানাবেন যে বাংলাদেশি মুদ্রায় এই জাহাজগুলো কিরকম খরচ পড়লো, আর এটা অ্যানুয়াল ইনকাম কেমন হবে, এটা রিটার্ন অন অ্যাসেট নিজস্ব অর্থায়নে জাহাজ যদি কিনছেন, এই নিজস্ব অর্থটা কি আপনারা দায়িত্ব গ্রহণ করার পরে বিএসসি আয় করলো, না আগে থেকে? না, বিএসসি দায়িত্ব গ্রহণ করার পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পরে তারা আগের থেকেই, তখনই সাথে সাথে তার হয় না। তো তাদের যে 5টা জাহাজ থেকে যে ইনকামটা ছিল, সেই ইনকাম থেকে প্রথমে দেওয়া হলো 475 কোটি টাকা ফেরত দেওয়ার পরে যখন আমরা বোর্ডে এটা নিয়ে আলোচনা করছিলাম, বোর্ডে যখন স্যাংশন করা হলো ফেরত দেওয়ার পরে আমরা দেখলাম যে কিছু আরও টাকা রয়ে গেছে। সেই টাকাটা আমাকে প্রথমে এমডি বললেন যে এই টাকাটা আমাদের রয়ে গেছে ফিক্সড, এখন এটা সুদ বাড়ে। তো তখন বোর্ডে আলোচনা হলো যে এই টাকাটা কীভাবে খরচ করা যায় প্রোডাক্টিভ ওয়ে। বিএসসির জাহাজ 5টা, এই জাহাজ 2030 সালে একটাও থাকবে না, কারণ এগুলো স্ক্র্যাপ করে দিতে হবে। আবার 2টা জাহাজ কিন্তু নষ্ট হয়েছে, ওগুলো পুরনো, অনেক পুরনো জাহাজ ছিল। তো বোর্ডের ডিসিশন হলো যে আমরা যেটা বললাম যে ইউজড, মানে 5 বছর 5 ইয়ার্সের মধ্যে যদি কোনো জাহাজ আমরা পাই তাহলে কিনব। এবং এটা নিয়ে প্রায় অনেক দিন এটা নিয়ে চেঞ্জ হলো যে আমরা 5 বছর জাহাজ পাচ্ছি কিনা, জাপানি ইত্যাদি ইত্যাদি। পরে খোঁজ পাওয়া গেলো যে চায়নাতে এই আমেরিকান কোম্পানিগুলো, আমেরিকান, জার্মান, অন্যান্য কোম্পানি তৈরি করছে। তো সেইখানে এই জাহাজ দুটো পাওয়া গেলো যে ব্র্যান্ড নিউ কোম্পানি তৈরি হয়ে গেলে তারা বিক্রি করবে। সেইভাবে আমরা কিন্তু এই জাহাজ দুটো মানে কিনছি। তো এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে হয়েছে তেমন না, শুরু হয়েছিল, কিন্তু টাকাটা ইউটিলাইজেশন এই সময় হয়েছে। এবং সেটা প্রথম বাংলাদেশে যে তাদের ইনকামের টাকা দিয়ে। কিন্তু এই সময় যেটা হয়েছে সেটা হচ্ছে শেয়ার মার্কেটে এই সময় বিএসসি অনেক প্রফিট করেছে। আপনারা জানেন শেয়ার মার্কেটে এমনি ধস নেমে যাওয়া। তো বিএসসি একটা শেয়ার মার্কেট হয় কীভাবে, যখন পরিচালনা প্রপার হয়, তাদের পিছনে যারা আছে, এই কোম্পানির পিছনে যারা কাজ করে তাদের সিনসিয়ারিটি। এবং আমি যতটুকু দেখেছি বিএসসির একটা হ্যাপি টিম,
একটা হ্যাপি টিম আছে, মানে কোনো আমি তাদের কাছ থেকে কোনো বড় ধরনের কমপ্লেন শুনিনি। আমরা তো প্রায়ই বোর্ডে বসি, কোনো বড় ধরনের কমপ্লেন কারোর নেই যে সে বেতন পাচ্ছে না, ভাতা পাচ্ছে না, ইনক্রিমেন্ট পাচ্ছে না, বোনাস পাচ্ছে না, এরকম কোনো কমপ্লেন আমি আজকে 1 বছরের মধ্যে শুনি। এটা তো একটা ভালো ম্যানেজমেন্টের কারণে এটা হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। খাওয়া দাওয়া করে নিন আপনারা। সমস্যা যদি যাই থাকুক না কেন, একটা কথা বলি, এটা তো আপনারা আবার হেডলাইন করবেন নানান রকমের। হ্যাঁ, ওভারহেড কস্ট নাই, ওভারহেড কস্ট নাই বলে এই মুহূর্তে ইনভেস্টমেন্টের জন্য লোকজন আসছে, এটুকু বলবো। থ্যাংক ইউ।